জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব WBBSEর অন্তর্গত সপ্তম শ্রেণীর যে গণিত প্রভাব বই রয়েছে সেই বইয়ের কোষে দেখি 1.5। এই কোষে দেখি 1.5-এর 1 ও 2 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা আগের ভিডিওতে সমাধান করেছিলাম। সেটি দেখতে চাইলে তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো, বা প্লেলিস্ট চেক করলে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এছাড়াও আমার পুরো পাঠের পুনরালোচনার অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলোও রয়েছে। এছাড়াও অষ্টম শ্রেণীর গণিতের অঙ্ক রয়েছে, সেগুলো প্লেলিস্ট চেক করলে তোমরা দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং যে চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে তোমাদের কাছে এই ধরনের ভিডিও নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যায়। তো চলো আজকে শুরু করছি 3 দাগের অঙ্ক থেকে। তোমরা তোমাদের বইয়ের 20 পৃষ্ঠা খুলবে, সেখানে কোষে দেখি 1.5 রয়েছে। সেখানে 3 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে। তো চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি। তারপরে বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডক করি, চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডক হয়েছে কিনা। তো এক্ষেত্রে আমরা আজকে কোণ সমদ্বিখণ্ডক কীভাবে করে সেটা আমরা শিখব। তো প্রথমে দেখো আমরা এই যে আমাদের এটা চাঁদা, এই চাঁদার সাহায্যে আমরা কি করব, 72 ডিগ্রি কোণ আঁকবো। তো কীভাবে কোণ আঁকে? তো কোণ আঁকতে হলে দেখো আমাদের কি করতে হবে, কোণ আঁকতে হলে আমাদের প্রথমে স্কেলে করে একটা দাগ কেটে নিতে হবে। ঠিক আছে, তো স্কেলে করে আমরা একটা দাগ কাটবো। দেখো একটা স্কেলে করে আমরা দাগ কেটে নিলাম। এইবার কি করব, এই স্কেলের উপর আমরা চাঁদাটাকে এমনভাবে বসাবো, দেখো এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দু কিন্তু আমরা যোগ করব, এবং এই রেখার সঙ্গে রেখা বসাবো। তো দেখো এই যে বিন্দুর সঙ্গে আর এই যে রেখার সঙ্গে মেশালাম। ঠিক আছে, এইবার আমাকে 72 ডিগ্রি আঁকতে হবে। 72 দেখো এই যে 0 থেকে শুরু হয়েছে এই লাইনটা কিন্তু আমাদের 70 হচ্ছে। 70 পরে আমরা ঠিক 2 ঘর যাব। তো এটা হয়ে আছে 72 ডিগ্রির বিন্দু। ঠিক আছে, এইবার এই বিন্দুটা ধরে আমরা কি করব, এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা আমরা এর সঙ্গে যোগ করব। ঠিক আছে, যোগ করে একটু বাড়িয়ে দেব। তো এই যে কোণটি হলো, এই কোণটি কিন্তু 72 ডিগ্রি। এই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডক করব। সমদ্বিখণ্ডক কীভাবে করে? সমদ্বিখণ্ডক করতে হলে আমাদের কম্পাস ব্যবহার করতে হবে। তো এই কম্পাসটাকে আমরা যে কোনো একটা মাপ নিয়ে, যে কোনো একটা মাপ নিয়ে এই বিন্দুতে কিন্তু আমরা বসাবো। ঠিক আছে, তো এই বিন্দুতে বসিয়ে আমরা একটা এখানে বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপ দেখো এই বাহুকে এখানে ছেদ করেছে এবং এই বাহুকে এইখানে ছেদ করেছে। এইবার কি করব, এইবার দেখো এখান থেকে আমরা কি করব, এই বিন্দু পর্যন্ত আমরা কি করে মেপে নেব। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা বিন্দুটা মেপে নিচ্ছি। যতটা হচ্ছে দেখো এই যে হয়ে গেছে, মিলে গেছে। এবার এই বিন্দুটাকে আমরা কি করব, এখানে একটা বৃত্তচাপ করব। আবার যেটা আছে এটাকে এখানে রেখেই আমরা এই দিকে একটা বৃত্তচাপ করব। যে বিন্দুটা পেলাম আমরা, যেখানে ছেদ করলো, এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা এই কোণটা যোগ করব। তো দেখো ছেদ বিন্দুর সঙ্গে আমাদের এই কোণের বিন্দু যোগ করলেই সেই কোণটা কিন্তু সমদ্বিখণ্ডক হয়ে যাবে। এই যে বিন্দুটা যোগ করলাম, এইবার দেখো এই 72 ডিগ্রি কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। তো 72 ডিগ্রিকে আমরা যদি দুটো ভাগে বিভক্ত করি তাহলে আমরা কত ডিগ্রি করে পাই? আমরা পাবো 36 করে। তো দেখে নেবো আমরা মেপে সেটা 36 হয়েছে কিনা। দেখো এখানে কিন্তু 36ই হয়ে গেছে। 35 এটা, তারপর এটা হচ্ছে 35.5 বা 30, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে 36। তো একদম কিন্তু এটা সঠিকভাবে মিলে গেছে। তো তোমরা এইভাবেই আঁকবে, কোণটিকে সমদ্বিখণ্ডক করবে। তো এখানে এবার আমাদের কি করতে হবে, একটি নাম দিতে হবে। কীভাবে নাম দেবো? ABC কোণকে এই যে বিন্দু পেলাম সেটা আমরা ডি লিখলাম। তাহলে এখানে কটা কোণ পেয়েছি? কোণ পেয়েছি কোণ ABD ও কোণ DBC। এই দুটো কি, এই দুটো উভয়েই 36 ডিগ্রি করে হয়েছে। আর কিন্তু ABC কোণ কত ছিল? ABC কোণ ছিল 72 ডিগ্রি। তাহলে এখানে কে বিভক্ত করেছে? BD বাহু বিভক্ত করেছে। তাহলে বলতে পারি BD হলো এখানে কোণ ABC এর
সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা লিখবে। দেখে নেব 4 অঙ্কটি কি রয়েছে। 4 অঙ্কটি রয়েছে এ বি সরল রেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিসিকে সমদ্বিখণ্ডক করি। তো এক্ষেত্রে আমরা কিভাবে আঁকছি দেখো, এখানে আমাকে কিন্তু চাঁদা ব্যবহার করতে পারিনি, কিন্তু একটা লম্ব সমদ্বিখণ্ডক করতে বলেছে। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এখানে বলেছে দেখো বি বিন্দু থেকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকতে বলেছে। তো আমরা কি করব, প্রথমে এ বি একটা বাহু নেব। ঠিক আছে, তো এ বি যদি আমরা একটা বাহু নিই, সে বাহুটা আমরা প্রথমে এঁকে নেব। তো এ বি একটা বাহু কিন্তু আমরা আঁকবো। ঠিক আছে, এখানে এ বি একটা বাহু আঁকলাম, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। এবার বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব করতে হবে। তো বি বিন্দুতে একটা লম্ব করতে হবে। লম্ব করার অর্থ কি, লম্ব করার অর্থ হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এই বি বিন্দুতে যদি আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকি, তাহলে আমাদের কম্পাসের সাহায্যে আঁকতে বলেছে। তো কম্পাসের সাহায্যে যদি আমরা 90 ডিগ্রি কোণ আঁকি, তো দেখো এখানে কিন্তু আমরা এই চাঁদা ব্যবহার করবো না। চাঁদা ব্যবহার করলে কিন্তু এটা হবে না, আমাদের কম্পাস সাহায্যে করতে হবে। তো কম্পাস সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকার নিয়ম হচ্ছে যে কোনো একটা মাপ নেবো। আমরা এতটা নিতে পারি বা অন্যভাবেও কিন্তু আমরা নিতে পারি। তো এক্ষেত্রে আমাদের এই কম্পাসের যেমন খুশি একটা মাপ কিন্তু আমরা নেব। তো দেখো কীভাবে করছি, এই বি বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এই যে বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপটা এ বিবাহুকে যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে আবার বসাবো। বসিয়ে এখানে কিন্তু আমরা আর একটা বৃত্তচাপ করব। আর একটা বৃত্তচাপ করার পরে এই বিন্দুকেই কেন্দ্র করে যেখানে ছেদ করলো সেখানে কেন্দ্র করে একবার এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। আর একটা বৃত্তচাপ কোথায় হবে, আর একটা বৃত্তচাপ এইখানে হবে। ঠিক আছে, মানে এই বাহুতে একবার ছেদ করব। এবার এই বৃত্তচাপের উপর যেখানে ছেদ করলো সেখান থেকে বিন্দু করে আর একটা এখানে বৃত্তচাপ করব। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে এইখানে বৃত্তচাপ একটা করলাম, করার পরে যেখানে ছেদ করলো সেখান থেকে একটা বৃত্তচাপ, আবার যেখানে ছেদ করেছে সেখান থেকে এখানে একটা বৃত্তচাপ, আর তারপরে এইখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, তো এই বৃত্তচাপ কিন্তু আমরা করলাম। তারপরে এই যেখানে ছেদ করেছে সেখানকে কেন্দ্র করে কিন্তু আবার এখানে একটা বৃত্তচাপ করলাম। এই যে ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দুর সঙ্গে আমাকে বি বিন্দু যুক্ত করলে কিন্তু লম্ব হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো লম্ব কিন্তু এখানে পুরোপুরি হয়ে যাচ্ছে। এই যে লম্ব আমরা আঁকলাম, এটার নাম দিলাম সি। তাহলে সি বি লম্ব হলো, অর্থাৎ এ বি বাহুর ওপর সি বি লম্ব। এইবার কি বলেছে, যে কোণটি উৎপন্ন করলো সেই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডক করব। তো এই সমদ্বিখণ্ডক করতে হলে আমি কী বললাম, এই যে কোণের আমরা মাপটা পেয়েছি, এই যে কোণের মাপটা পেয়েছি, এখান থেকে আমরা কি করব, এই মাপটা কিন্তু আমরা মেপে নেব। তো এখান থেকে আমরা এই মাপটা মেপে নিলাম। এই মাপটা মাপার পরে আমরা কি করব, এই যেখানে ছেদ করেছে এখান থেকে বিন্দু বসিয়ে একটা বৃত্তচাপ, এইবার এইখান থেকে একটা বিন্দু বসিয়ে একটা বৃত্তচাপ। তো এবার যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সঙ্গে আমরা বি যুক্ত করব। ছেদ বিন্দুর সঙ্গে আমরা বি যুক্ত করছি। এই যে ছেদ বিন্দু করলো, এটাই হয়ে যাচ্ছে আমাদের কোণটির সমদ্বিখণ্ডক। তো এবিসি সমদ্বিখণ্ডককে আমরা একটা নাম দিয়ে দিলাম ডি। ঠিক আছে, তো তোমরা অঙ্কটি ঠিক এইভাবে করবে। চলে আসছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি দেখো, বলেছে এম এন সরলরেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন সরলরেখাংশের উপর বর্ধিত এম এন সরলরেখাংশের উপর একটি লম্ব অঙ্কন করি। কি করতে হবে, এম এন সরলরেখাংশটা আঁকতে হবে। তো এম এন সরলরেখাংশটা এঁকে নেব। ঠিক আছে, আমরা ঠিক মাঝে আঁকবো, খাতার মাঝে এঁকে একটা এম এন সরলরেখাংশ আঁকলাম। এটাকে নাম দিলাম এম আর এন। কি বলা হয়েছে তারপরে, বলেছে বহিস্থ একটা বিন্দু পি। তো বাইরে একটা বিন্দু আমি নিয়ে নিলাম পি, এটা নাম দিলাম আমি পি। ঠিক আছে, এই পি বিন্দু যেটা নিয়েছি, এই পি বিন্দুকে আমরা কি করব, পি বিন্দু থেকে এই বাহুর উপর একটা কিন্তু লম্ব আঁকতে হবে, মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো একটা বিন্দু থেকে একটা বাহুর উপর লম্ব 90 ডিগ্রি কোণ আমরা কীভাবে আঁকবো সেটা তোমরা দেখো। কি বলেছে, এম এন রেখাংশের উপর বর্ধিত এম এন রেখাংশের উপর একটা লম্ব আঁকি। ঠিক আছে, তো দেখো কিভাবে করছি।
এম এন রেখাংশের উপর একটা লম্ব আঁকবো। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, মনে হয় লম্বটা যেখানটা করে হবে এইখানটা করে, তো এই পাশে আমরা কি করব, একটা আমাদের বৃত্তচাপ আঁকতে হবে। দেখো যেখানটা করে হবে মনে হচ্ছে তার থেকে একটু বেশি বাড়িয়ে আমরা একটা কি করব, পি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপ আঁকলাম, এই যে আমরা এখানে বৃত্তচাপ এঁকেছি, এই বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই দুটো আমরা কিন্তু মাপবো। ঠিক আছে, তো দেখো দেখো এবার কি করব, এইখান থেকে আমরা এই মাপটা কিন্তু মেপে নেব। মাপটা মেপে নেওয়ার পরে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এদিকে একটা বৃত্তচাপ করব, আর এখান থেকে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ করব। এই বৃত্তচাপ যেখানে ছেদ করছে সেই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু যোগ করব, এই ছেদবিন্দুর সঙ্গে এই ছেদবিন্দু যোগ করব। তো আরও বলেছি, প্রথমে পি থেকে কি করব, পি থেকে একটা দৈর্ঘ্যের আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। যে বৃত্তচাপ আঁকলাম সেই বৃত্তচাপ কিন্তু এই দুটো বিন্দুতে ছেদ করেছে। এই দুটো ছেদবিন্দুর পরে এখান থেকে আমরা এই মাপটা মেপে নিয়ে এখানে একটা বৃত্তচাপ করলাম, আর এখান থেকে একটা এখানে বৃত্তচাপ করলাম। তো যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুর সঙ্গে আমরা পি জোড়ার চেষ্টা করব। দেখো এই বিন্দুর সঙ্গে বসিয়ে আমরা এই বিন্দুর সঙ্গে যোগ করব, কিন্তু যোগটা আমি সবটা করব না, শুধুমাত্র এম এন বাহু পর্যন্ত নেব। ঠিক আছে, এই যে এম এন বাহু পর্যন্ত আমরা লম্বটা করলাম। এবার দেখো এটা কিন্তু একদম লম্ব হয়ে গেছে। আমরা কিন্তু সবটা যোগ করব না, এটা সাহায্য নেব, কিন্তু যোগটা করব এত পর্যন্ত। তো এটা আমরা দিয়ে দিলাম ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি বলতে পারি, এম এন বাহুর উপর কি হচ্ছে, পি ও লম্ব। ঠিক আছে, তো আমরা এটা লিখব। তো দেখে নেব 6 অঙ্কটি কি রয়েছে। 6 অঙ্কটি বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এবিসি একটি ত্রিভুজ আঁকতে হবে। তো এবিসি একটি ত্রিভুজ আঁকলাম। দেখো আমরা কীভাবে আঁকছি, এবিসি একটা ত্রিভুজ আঁকবো, যে কোনো ত্রিভুজ কিন্তু এখানে আঁকতে বলেছে। তাহলে আমরা একটু বড় করেই আঁকছি যাতে দেখতে একটু ভালো লাগে। তো দেখো তোমরা বড় করে একটা ত্রিভুজ আঁকবে। ঠিক আছে, তো এই বাহুর মধ্যে একটা বড় করে আমরা ত্রিভুজ আঁকছি। ত্রিভুজ আঁকলাম, তো এই ত্রিভুজের নাম দেবো আমরা এবিসি। এবার যেটি বলেছে সেটি হচ্ছে প্রত্যেকটি কোণ, এই বি কোণকে, এ কোণকে এবং সি কোণকে আমরা সমদ্বিখণ্ড করতে হবে। তো সমদ্বিখণ্ডক আমরা শিখলাম, তো কীভাবে করবো, আমরা যে কোনো একটা মাপ নিলাম, যে কোনো একটা মাপ নিয়ে আমরা প্রথমে সি বিন্দুটাকে সমদ্বিখণ্ড করব। সি বিন্দুকে সমদ্বিখণ্ড করতে হলে কী করব, প্রথমে একটা বৃত্তচাপ করলাম। এবার এই বৃত্তচাপকে এখান থেকে এই বিন্দুর দূরত্বটা আমরা নিয়ে নিলাম। এই যে বিন্দুর দূরত্ব পেয়েছি, এই বিন্দুর দূরত্ব নেওয়ার পরে এখানেকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আর এখানে একটা কেন্দ্র করে বৃত্তচাপ আঁকলাম। যেটি পেলাম, যে বিন্দুটি পেলাম সেই বিন্দুকে আমরা কি করব, সেই বিন্দুকে আমরা যোগ করব। ঠিক আছে, তো সেই বিন্দুকে আমরা যোগ করছি। দেখো তো এটা যোগ করে কিন্তু আমরা এটা বাড়িয়ে দেবো। ঠিক আছে, একদম এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তো এটা আমাদের যুক্ত হয়ে গেল। এইবার আমরা ঠিক ওই রকমভাবেই ওই পদ্ধতিতেই কী করব, এ বিন্দুকে ছেদ করব। এ বিন্দুকে ছেদ করতে হলে দেখো কি করব, আমরা এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আমরা আঁকবো। বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপের এই বিন্দুকে কেন্দ্র করে, এই বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে, এতটা পর্যন্ত সমান করে আমরা কি করব, একটি এখানে বৃত্তচাপ করব। আর সেই এবার কী করব, এইখান থেকে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ করলাম। যেটি ছেদ করলো সেটির সঙ্গে আমরা জুড়ে দেবো। জুড়ে দিয়ে আমরা বাড়িয়ে দেবো। ঠিক আছে, এরপরে
কী করবো, বি বিন্দুকে আমরাকে সমদ্বিখণ্ড করব। বি বিন্দুকে সমদ্বিখণ্ড করতে হলে কী করব, এখানে আরেকটা বৃত্তচাপ নেওয়ার পরে এখানে যে বিন্দুটা পেয়েছি সেই বিন্দুর সঙ্গে এই বিন্দুর মাপটা আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখানে একটা বৃত্তচাপ করলাম, আর একটা এখান থেকে বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ করলাম। তো এইটা দেখো একটু অস্পষ্ট হয়েছে, কিন্তু আমরা একটু ডিপ করে নেব। এই যে বিন্দুটা পেলাম, এই যে বিন্দু পেয়েছি, এই বিন্দুর সঙ্গে আমরা বি বিন্দু যোগ করব। দেখো বি বিন্দু যোগ করলে এইবার দেখো এই যে সমদ্বিখণ্ডগুলো পেলাম, সমদ্বিখণ্ডগুলোর নাম দিচ্ছি। সি, এটা এম নাম দিলাম, এটা এন নাম দিলাম, এটা ও নাম দিলাম। এইবার যেখানে ছেদ করেছে সেটাকে আমরা পি বিন্দুতে, দেখো সমদ্বিখণ্ডক, এই যে সমদ্বিখণ্ডগুলো পেলাম সেটা তারা কিন্তু সবাই পি বিন্দুতে ছেদ করেছে। তো এই পি বিন্দুটা আমাদের চেয়েছে। এখানে বলেছে দেখো সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি, তাহলে সমদ্বিখণ্ডক তিনটি পি বিন্দুতে ছেদ করেছে। এ ও, বি এন আর সি এন এম সবাই কিন্তু পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমাকে বলতে হবে কি, বলতে হবে ত্রিভুজ এ বি সি এর এ বি সি এর সি কোণের সমদ্বিখণ্ডক, এই যে এ বি সি তার কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বি এন, কমা দেবো, কোণ বি সি এ কোণের সমদ্বিখণ্ডক সি এম এবং কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এও, উভয়েই পি বিন্দুতে ছেদ করেছে। তাই সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ঠিক আছে, তো তোমরা এইভাবে লিখবে। ঠিক আছে, তো চলে আসছি পরের অঙ্কটি কী আছে দেখে নেব। সাধারণ অঙ্কটি বলেছে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি। তো কোণ দুটি কীরূপ কোণ লিখি। তো দেখো এক্ষেত্রে আমাকে চাঁদার সাহায্যে একটা প্রথমে কোণ এঁকে নিতে বলেছে। কোণ আঁকার পরে সেই দুটো সমান করে আবার একটা কোণ আঁকতে বলেছে। তো দেখো এখানে আমরা চাঁদার সাহায্যে একটি কোণ আঁকি। দেখো চাঁদার সাহায্যে কোণ আঁকতে হলে আমাকে কী করতে হবে, প্রথমে কিন্তু একটা সরল রেখা আঁকতে হবে। দেখো প্রথমে একটা সরল রেখা আঁকলাম। সরল রেখা আঁকার পরে আমাকে চাঁদার সাহায্যে কী করতে হবে, চাঁদার সাহায্যে একটা কোণ এঁকে নিতে হবে। কত ডিগ্রি আঁকতে হবে, 80 ডিগ্রি। তো এটা কিন্তু 80 ডিগ্রি। ঠিক আছে, তো 80 ডিগ্রিকে আমরা একটা কোণ এঁকে নিলাম। এই যে কোণটা পেলাম, কোণটা হচ্ছে 80 ডিগ্রি। আর একটা কোণ আঁকতে বলেছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি কোণ আমরা ঠিক পাশে এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে 100 ডিগ্রি একটা কোণ আঁকছি। এইটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি কোণ। ঠিক আছে, তো এই যে কোণটা পেলাম এটা হচ্ছে 100 ডিগ্রি কোণ। এইবার এই কোণ দুটো সমান করে আমাকে এখানে কম্পাসের সাহায্যে এবং স্কেলের সাহায্যে এবং রুলের সাহায্যে আমাকে একটা কোণ আঁকতে হবে। আমাকে কিন্তু এখানে আর চাঁদার সাহায্য নিলে হবে না। তো এক্ষেত্রে দেখো কী করব, কোণের সমান করে কোণ আঁকার নিয়ম হচ্ছে প্রথমে আমরা একটা দাগ কাটবো। ঠিক আছে, প্রথমে একটা আমরা রেখা কেটে নেব। সরলরেখা আঁকলাম। এই সরলরেখার উপর আমরা কি করব, প্রথমে একটা এই কোণের সমান করে একটা কোণ আঁকবো। তো দেখো কোণ আঁকার জন্য আমরা কী করছি, এখান থেকে একটা বৃত্তচাপ করলাম। এই বৃত্তচাপ করার পরে আমরা এখান থেকেও কিন্তু একটা বৃত্তচাপ করে নেবো। যেরকম মাপ আছে ওই রকম মেপেই আমরা কিন্তু একটা বৃত্তচাপ করলাম। এইবার এইখান থেকে একটা মাপ নিয়ে আমরা কি করব, এই মাপটা মেপে নেব।
দেখো এই যে মাপটা আমরা মেপে নিলাম, এইখান থেকে বসিয়ে আমরা এই কোণের মাপটা মেপে নিলাম। এই কোণের মাপটা মেপে নেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে বসিয়ে সেই মাপটাই কেটে নেব। যেটা পেলাম সেটা কিন্তু 80 ডিগ্রি পাবো। ঠিক আছে, তাহলে 80 ডিগ্রি সমান করে আমরা কিন্তু কোণ আঁকা শিখলাম। এবার 100 ডিগ্রি কোণ আঁকতে গেলে কী করব? 100 ডিগ্রি কোণ আঁকতে গেলেও সেই একই প্রসেস। আমরা প্রথমে একটা সরলরেখা আঁকবো। সরলরেখা আঁকার পরে কী করে নেব? এখান থেকে আমরা বসিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকলাম, এখানে বসিয়েও আমরা একটা সেম বৃত্তচাপ এঁকে নেব। যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দু থেকে আমরা এই বাহুর বিন্দু দূরত্ব কিন্তু আমরা মেপে নিচ্ছি। মেপে নিলাম, এই দূরত্ব যেটা পেলাম, এই যে দূরত্ব পেয়েছি এতটা, এই দূরত্বটা এখানে বসিয়ে কিন্তু আমরা আঁকবো। ঠিক আছে, তো এ দেখো এবার আমরা কি করব? এই দুটো বিন্দু কিন্তু আমরা জুড়ে দেবো। জুড়ে দিলাম, তো এটা কিন্তু 100 ডিগ্রি। এটা ছিল 100 ডিগ্রি, এটা ছিল 80 ডিগ্রি, এটাও কিন্তু 80 ডিগ্রি হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাকে এখানে একটি জিনিস বলেছে যে কোণ দুটি কীরূপ কোণ লিখি। তো দেখো 80 ডিগ্রি 90 ডিগ্রি কোণ থেকে যে ছোট কোণ হয় সেটাকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। আর 90 ডিগ্রিতে বড় কোণকে আমরা কি বলি? সেটা হচ্ছে স্থূল কোণ। ঠিক আছে, তো তোমরা এই দুটো লিখবে। তো চলে আসছি 8 অঙ্কতে। 8 অঙ্কটিতে বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকি। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ড করি। বাহুর সমদ্বিখণ্ড 3টি সমবিন্দু কিনা দেখি। তো এক্ষেত্রে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। ABC একটা ত্রিভুজ আঁকবো, যে কোনো একটা ত্রিভুজ আঁকছি। একটু বড় করেই আঁকি ত্রিভুজটা। তো দেখো এখানে একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম। ঠিক আছে, নাম দিলাম ABC। তো ABC যে ত্রিভুজটা আঁকলাম তার সমদ্বিখণ্ড, প্রত্যেকটা বাহুর কিন্তু সমদ্বিখণ্ড করতে বলেছে। তো প্রত্যেকটা বাহুর সমদ্বিখণ্ডকে আমরা আগে শিখেছি কীভাবে সমদ্বিখণ্ড করে। আমরা কি করব? অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেব। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে কি করব? আমরা একটা এদিকে বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এখানে বসিয়ে বৃত্তচাপ করলাম, আর এখানে একটা বৃত্তচাপ করলাম। ঠিক আছে, এই বৃত্তচাপগুলোকে আমরা যোগ করব। ঠিক আছে, তো এই বৃত্তচাপগুলোকে আমরা যে দুটো বিন্দু পেলাম সেই দুটো বিন্দু আমরা কিন্তু যোগ করছি। ঠিক আছে, যোগ করলাম, দেখো সমদ্বিখণ্ডক পেয়ে গেছি। এইবার কি করব? আমরা এই বাহুটা সমদ্বিখণ্ডক আঁকবো। এই বাহুটা সমদ্বিখণ্ডক করতে হলে কী করব? অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়েছি। তো অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেওয়ার পরে আমরা কী করব? অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ, এখানে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ। আবার সেম প্রসেসে একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ। যেহেতু আমার মিলছে না তাই কি করব? আর একবার বসিয়ে আমরা এখান থেকে কেটে নেব। ঠিক আছে, এই যে দুটো বিন্দু পেলাম এই দুটো বিন্দু কিন্তু আমরা যোগ করব। ঠিক আছে, তো এই দুটো বিন্দু আমরা যোগ করে নিচ্ছি। যোগ হয়েছে। এইবার আমরা কাকে করব? এই বাহুটাকে সমদ্বিখণ্ড করব। এই বাহুটাকে সমদ্বিখণ্ড করতে হলে সেই একই সূত্র, বিকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আর এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, আবার একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং একে কেন্দ্র করি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। যেখানে বিন্দু ছেদ করেছে সেই বিন্দুর সঙ্গে আমরা এটা যোগ করব। তো দেখো এক্ষেত্রে এই তিনটে সমদ্বিখণ্ডক কিন্তু আমাদের এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। এই যে ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দুর নাম দিয়ে দিলাম আমরা ও। ঠিক আছে, তাহলে তিনটি সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা বলতে পারি যে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। অতএব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তো এখানেই আমাদের
কোষে দেখি 1.5 শেষ হয়ে যাচ্ছে। মোট 8টি অঙ্ক ছিল, 8টি অঙ্ক 2টি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। তো এরপরে আমরা পরবর্তী অঙ্কগুলো কোষে দেখি 1.6 থেকে পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে এখানেই শেষ করছি ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে শেষ করছি এখানেই। টাটা, গুড বাই।